খুলতে পারবে না কেন? তোমাকে খুলতে হবে। তোমার পিঠে একটা দাগ আছে, সেই দাগটা আমি দেখবো আবার। আমি মরে গেলেও শার্ট খুলবো না। আমার একটা চুল যদি ছেড়ে আমি 70টা চুল ছিঁড়ে ফেলবো। কি করবি তুই? কি করবি? বল আপনারা কি করতেছেন? আমি যদি তোমাকে বলি আমার লাভ ম্যারেজ হয়েছে তাহলে খুশি হবা, নাকি যদি বলি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তাহলে খুশি হবা? কোনটা? আমি বুঝতে পারছি আপনারা লাভ ম্যারেজ করছেন, তাই না? ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হ্যাঁ ভাবি, আমার কেন যেন মনে হইতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি আমার সাথে মজা নিতেছেন, তাই না? সে কেয়ারটেকার হলে আপনার দেবর হয় কি করে? আহা, বুঝতে পারলে না? কারণ আমার হাজবেন্ডকে সে ভাইয়া ডাকে, তাহলে আমাকে নিশ্চয়ই কাকিমা ডাকবে না, আমাকে তো ভাবিই ডাকবে, তাই না? যেহেতু আমাকে ভাবি ডাকে, সেই সুবাদে তো সে আমার দেবরই হয়। বাহ, তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, তুমি ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবে, সেজন্য আমার দোয়া রইল তোমার। আচ্ছা ভাবি শুনেন না, আপনি তো কিছু ক্লিয়ার করলেন না, একটু রহস্যটা ক্লিয়ার করে দিয়ে যান। আচ্ছা, ক্লিয়ার হয়ে কি করবা তুমি? সজীবের সাথে প্রেম করবা, পালায় গিয়ে বিয়ে করবা, সংসার পাতবা ওর সাথে? ভাবি আপনি রাখতেছেন কেন ওইভাবে? আপনি না একবারে এত কিছু বলেন যে আমি কনফিউজড হয়ে যাই আপনাকে কি অ্যানসার দিব। শোনো মে, তোমাকে একটা কথা বলি, তুমিও রাজকন্যা না, আর সজীবও কোথাও রাজপুত্র না। তোমার যদি ওকে পছন্দ হয়েই থাকে তাহলে তার বংশ পরিচয় কেন খুঁজতেছো তুমি? প্রেমে পড়লে মানুষকে কখনো বংশ দিয়ে বিচার করতে হয় না, বিচার করতে হয় তার চাল চলন, কথাবার্তা, তার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে। শুধু এতটুকু খেয়াল করবে যে মানুষটা সৎ কিনা, কর্মঠ কিনা, আর কথা আর কাজের সাথে মিল আছে কিনা। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে যদি মনে করো সে তোমার জন্য পারফেক্ট, তাহলে এগিয়ে যাও। আর যদি মনে করো যে সে তোমার জন্য পারফেক্ট না, তাহলে ভাই নিজের রাস্তা মাপা শুরু করো। তাছাড়া কারো ওই সুন্দর চেহারা আর বডি ফিটনেস দেখে কখনো প্রেমে পড়ো না, তাহলে সারা জীবন পস্তাতে হবে। কথাগুলো মনে রেখো। কি রে, কি করো? আর ভাই ডিম লাগাইতেছি। ডিম লাগাইতেছো মানে? ডিম কি লাগানোর জিনিস? ভাই বাজারের অবস্থা আপনি জানেন না, এক খালি ডিমের দাম 80 টাকা, একটা ডিমের দাম 20 টাকা। তাইলে তো আর ডিম পারতে পারুম না, তাই ডিম লাগাইতেছি। যদি একটা গাছ উঠে তাহলে মনে করেন যে ডিম বেচাই বড় লোক হয়ে যাবো। আরে গাদার বাচ্চা গাদা, ডিম লাগাইলে ডিমের গাছ ওঠে, এটা তুই কোনোদিন শুনছো? ভাই অলৌকিক ঘটনা কিন্তু এই দুনিয়াতে অনেক ঘটে। আপনি কোনোদিন শুনছেন এই দুনিয়া থেকে ডিম লাগাইছে? না, এরকম আহাম্বকি ঘটনা কোনোদিনই শুনি নাই। যেহেতু কেউ দুনিয়াতে ডিমের গাছ লাগাই নাই, তাহলে আপনি কেমনে শিওর হইলেন যে আমার ডিম গাছ হইব না? এ স্যারা, তোর মাথা কি পুরোই গেছে? তুই কি এককালে পাগল হয়ে গেছ? ভাই দুনিয়াতে কিন্তু কারোর মাথায় ডিম লাগানোর বুদ্ধি আহে নাই। যেহেতু আমার প্রথম আইছে, আমি কিন্তু শিওর ডিম গাছ হইতেও পারে। আর যদি একবার অলৌকিক ভাবে হইয়া যায় মনে করেন, তাহলে আমার ভাগ্যের চাকাই খুলে যাইব। আপনি একবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ, তুই আশা করিয়া থাক যে তোর এই গাছে ডিম ধরবে, সেইটা তুই বাইজে বাইজে খাবি, আর বেশি তুই বেবাক টাকার মালিক হয়ে যাবি, বড় লোক হবি। বলদের বাচ্চা বলদ। ফারুক ভাই আপনি শুধু আমার জন্য দোয়া করেন। আল্লাহর দুনিয়ায় চেষ্টা করলে কি না হয় কম, পাথরেও ফুল ফুটে, এটা তো আপনি জানেন। হে আল্লাহ, তোমার এই বান্দা তোমার কাছে দুহাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ তুমি এই অলৌকিক ঘটনার মাধ্যমে হইলেও তুমি আমার এই মনের আশা তুমি কবুল করে নাও। আল্লাহ ডিম গাছ যেন হয়, আল্লাহ আমিন। বলদের বাচ্চা বলদ, এই ফুলের টপ তুই কার জানো? ছাদের থেকে বদরুল ভাই বউ সে এক সপ্তাহ হইছে গাছ কিনে আনছে, এখন ছাদে যাইছে দেখে এই গাছ নাই, তাইলে তোর খবর আছে, তোর চাকরি তো থাকবেই না, তুই নিশ্চিত থাক। এই ফারুক ভাই, এই গাছের কোনো 2 পয়সার দাম আছে? আমি যে ডিম লাগাইতেছি, যদি অলৌকিক ভাবে একটা গাছ কোন রকম হইয়া যায়, তাইলে মনে করেন ওই ম্যাডাম আমারে রুটিন করে 7 বেলা চুমা দিব। চুম্মা দেবে না, দেবে না তোমার কয়টা লাথি। লাথি খাওয়ার আগে জাগা টপ জাগায় রাই খাও, পরে দেখবা চাকরি গো হারাবা। এই ফারুক ভাই আপনি আমার ডর দেখাইতেছেন কেন? খুব আশা নিয়ে কিন্তু ডিম গাছটা আমি লাগাইছি। ডিম গাছ লাগাইতে সব নিজের টাকা একটা কিনে নিয়ে হারবার লাগাইতে পারো না, পরেরটা চুরি হয়ে আনছো কা? এই ফারুক ভাই তাহলে কি ডিম ফেলাই দিব? ডিম ফালাবি কে? বলো তার টাইট দেখেছো না, ওটা বাইজে খাইস পরে। আর লাত্তি খাওয়ার আগে
জাগা মতোই ফুলের টপ টপ রাইখাই। ঠিক আছে, রাহো না কাহন কান্ডা বসাই। যাইতেছি জানা। কেমন আছেন আপনি? ভালো, মন ভালো? সবই ভালো। ওয়েদারটাও ভালো, তাই না? বয়ফ্রেন্ড কজন আপনার? 10 জন। বিশ্বাস হলো না। বিশ্বাস হয় না কেন? আপনার কি 10 জনের পিটানি খাইলে হবে না, আরো বেশি জনের পিটানি খাওয়া লাগবে? ও, আপনাদের বয়ফ্রেন্ড গুলো কি সব সন্ত্রাসী নাকি, যে কোনো একজন মানুষকে ধরে সবাই মিলে একসাথে পেদানি দেয়? আমি বললে দেয়। তার মানে আমার জুলুদ ভাইরে আপনার বোনের সাথে বিয়ে করেছেন, এই 10 জন বয়ফ্রেন্ড একসাথে পেদানি দেওয়ার পরে আমার জুলুদ ভাইরে বিয়ে করার জন্য রাজি করেছেন, তাই না? হ্যাঁ, এভাবেই রাজি করাইছি। আর আপনাকেও পিটানি দিয়ে এভাবেই রাজি করানো হবে। অসম্ভব, আমাকে জবাই করে দিলাম আপনার সাথে বিয়ের জন্য রাজি হব না। হ্যাঁ, আপনাকে কে বলছে আমাকে বিয়ে করতে? এই যে আপনিই বললেন আমার খালাতো ভাইকে যেভাবে আপনার বোনের সাথে পেদানি দিয়ে বিয়ে করতে রাজি করাইছেন, সেভাবে আমাকে পেদানি দিয়ে আপনার সাথে বিয়ে করতে রাজি করবেন? সেটা তো আমি আমাকে বিয়ের কথা বলে দিই। আমাদের বাসায় যে সকিনার মা কাজ করে না, সকিনার বাপ তো মারা গেছে। আপনাকে সকিনার মার সাথে বিয়ে দিয়ে সকিনার বাপ বানানো হবে। সুবহানাল্লাহ, এটা তো অনেক খুশির খবর। আমার বউ আমাকে রোজগার করে খাওয়াবে, বাহ, আর সাথে সন্তানও ফ্রি। আপনি আমার জন্য এত কিছু করতেছেন, এত উপকার করতেছেন, আমি আপনার কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো বলুন? শোনেন, আপনার না কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। আপনি যাচ্ছেন না কেন এখান থেকে? কোথায় যাব? কোথায় যাবেন মানে? আচ্ছা, আপনি কি বুঝেন না যে আমার দুলা ভাই আপনাকে দেখতে পারে না, আমার বোন আপনাকে দেখতে পারে না? আপনি এখানে পড়ে আছেন কেন? খাইতে বসতে উঠতে আপনাকে সব সময় খোটা দিচ্ছে, লজ্জা দিচ্ছে, তারপর আপনি এই বাসায় পড়ে আছেন। আপনি জানেন আপনার থেকে আমি বেশি লাজুক। আমার চাইতে বেশি লাজুক মানে? এই যে আমার ভাইরে বিয়ে করেছেন আপনার বোনের সাথে, সাথে আপনিও থাকেন, তাহলে লজ্জাটা কার হওয়া উচিত, আমার নাকি আপনার? আপনি আমাকে আমার বোনের বাসায় থাকার খোটা দিচ্ছেন? এত বড় সাহস আপনার! মনে রাখবেন, আজকেই আমি আপনাকে এই বাসা থেকে তাড়াবো। আপনার কি একটু মন কাঁদবে না? আমার মন কাঁদবে? কার জন্য? আমার জন্য। আপনার জন্য আমার মন কাঁদবে কেন? আমি কি আপনার সাথে প্রেম করি? করেন না কেন? করলে অসুবিধাটা কি? আপনার মতো লোককে না আমি জুতা মোছার কাজেও রাখি না। ধরো, আপনার নিজের জুতো নিজে মুছেন, ওটার জন্য কি আলাদা লোক রাখেন? আর আপনার কাছে মনে হয় টাকাও আছে যে এই লোকটি আপনার টাকা করবেন? আপনার মতো বেহায়া লোকের সাথে না কথা বলার রুচি নাই আমার। গেছে কেন রুচি? জানতাম, আমি চেহারা দেখে বুঝতেছিলাম। আচ্ছা, এই শুনেন, এই মুখের রুচি ঠিক করার জন্য একটা সালসার বোতল আছে, যদি চান কালকে আমি নিয়ে আসবো, মুখের রুচি ঠিক হয়ে যাবে। ওকে, লাভ ইউ টু। কই গেল রে? আরে কি করতেছো? সরে বসো, এখানে সিকিউরিটি আছে, ওরা দেখলে সমস্যা হবে। আরে সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নাই, আমি ম্যানেজ করে আসছি, কোনো ডিস্টার্ব হবে না। তুমি কেমন আছো তাই বলো। আমি ভালো নাই সোনা, আমার না এখানে খুব কষ্ট হইতেছে। তোমাকে ধরে আনছে শুনে আমি কান্না করতে করতে পুরা শেষ হয়ে গেছি, আমার চোখের পানি পর্যন্ত শেষ হয়ে গেছে। আরে সোনা, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি জানতাম না। তুমি একটু আমাকে ছাড়ো এবং সরে বসো। কেন শোনা? আমার শরীরে কারেন্ট লাগতেছে, তুমি জানো না, নেগেটিভ পজিটিভ কানেকশন লাগলে বাতি জ্বলে ওঠে। আমার বাতি জ্বালায় না প্লিজ, আমি ঠিক থাকতে পারবো না। কেন, তোমার বউ আসে না? তোমাকে কি সঙ্গ দেয় না? আরে আসে, ঝগড়া করতে আসে। কিন্তু আমি তো ঝগড়া করব না তোমার দেখো, সাথে। তুমি আমাকে অস্থির করে দিও না, আমি ঠিক থাকতে পারবো না। এমনি এখানে অনেক গরম, এসি নাই, খুব কষ্ট হয়। জান, তোমার ওই ফ্ল্যাটের চাবিটা দিবা? চাবিটা তো আমি নিয়ে বেরোইতে পারি নাই, তার আগে ধরে নিয়ে আসছে। আমি কি তোমার বউয়ের কাছ থেকে নিয়ে আসবো? কি বলতেছো এইসব? এমনি তুমি আমার শরীরে আগুন জ্বালাই দিচ্ছ। বাসায় গেলে বউয়ের সংসারের আগুন জ্বলবে, চারিদিক থেকে এইভাবে আগুন জ্বলতে থাকলে তো আমি জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাব।
তোমরা তো খালি জ্বালাইতে পারো, নিভাইতে তো পারো না। এভাবে বলো না জান, আমার তো জন্মই হয়েছে তোমার আগুন নিভানোর জন্য। তুমি একটু হেলান দাও, আমি তোমার মাথা মেসেজ করে দিচ্ছি। না, তুমি আর জ্বালাও না। এইভাবে জ্বালাইতে থাকলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, ছাই হয়ে যাব, মইরা যাব। তোমাকে আমি মরতে দিব না কিছুতেই। আচ্ছা, তুমি কি আমার কাছে শান্তি পাও না? শান্তি পাই বইলেই তো উবার চালাই। উবার চালাও মানে? কেমনে বোঝাবো তোমারে? টাকা দিয়ে গাড়ি কেনা আর কাবিন দিয়ে বউ একই কথা। বিপরীতে বান্ধবী পালা আর উবার চালানো একই কথা। উবারের গাড়ি ওয়ান টাইমে ভাড়া দিয়ে ব্যবহার করা যায়, কিন্তু ড্রাইভার খরচ লাগে না, সার্ভিসিং খরচ লাগে না, তেল খরচ লাগে না। তেমনি বান্ধবী পারলে ভরণ পোষণ দিতে হয় না, বাসা ভাড়া দিতে হয় না, সারা মাস সংসার খরচ, মাসের বাজার দিতে হয় না। উবারেই শান্তি। আগে জানলে বিয়েই করতাম না, খালি উবারই চালাইতাম। এই মনে মনে কি ভাবতেছো? ভাবতেছি তোমার মধ্যেই আমার সব শান্তি। এখন তুমি যাও মাই ডিয়ার মোনা, যাও। যাচ্ছি আমি, কিন্তু মনে অনেক কষ্ট নিয়ে যাচ্ছি। তোমাকে শান্তি দিতে চাইলাম, কিন্তু তুমি নিলা না। আচ্ছা, পরে নিব, যাও তুমি এখন যাও, প্লিজ যাও। আচ্ছা, যাচ্ছি আমি। যাও যাও। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। এই ডিউটি বাদ দিয়ে কি করছ তুই? উঠতে ইচ্ছা করে না? আরাম বসবো। বউর কি অবস্থা তোর? বউ? কার বউ? কার বউ আবার কি? তোর বউ? আমার বউ কোথা থেকে আইবে? আমি তো বিয়াই করি নাই। করছস কিন্তু গোপনে। ও, কাজে কি আপনি ছিলেন? ফোন দিও বেটে রে, আইতে কমু। কন আইতে? 22-24 বছর বয়স হয়ে গেল, এখনো নিজের বউরেতে চোখেই দেখলাম না। আইতে কন দেখি আমার বউটা সুন্দরী না বান্দরী। তুই দেখি বিরাট চালাক রে। পাশের বাসার কাজের বেটা তোর কাছে আসে না? পাশের কোন বাসারটা? কয়টা আসে তোর কাছে? শুনেন ভাই, এই আশপাশের বিল্ডিং এ 3-4টা করে বুয়া আছে। এই যে আমাকে অ্যাপার্টমেন্ট দেখতেছেন না, এখানেও 3-4টা ছোটা বুয়া আছে। এখন আপনি কারে যে আমার বউ বানাইছেন এইটাই জানার বিষয়। তুই কালকে সন্ধ্যায় চিপায় খাড়ায় একটা মহিলার কথা কস নাই? আমি গতকালকে তো আমার ডিউটি ছিল না, আপনি চোখে ভুল দেখছেন। সিসি ক্যামেরা চেক করামু? হ্যাঁ পারেন। যদি প্রমাণ হয় তাহলে কি হইব? আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি আমার চাকরি ছাইড়া দিব, আমার চাকরি আপনারে দিয়ে দিব। আমি দারোয়ানের চাকরি করবো? আপনি আমার লাগে এমন করতেছেন কে? আমি আপনার কি ক্ষতি করছি কোন তো ভাই? কি ক্ষতি করছি? ময়লানের সাথে সম্পর্কটা কি? আরে ভাই, ময়লা আলার সাথে আমার কিসের সম্পর্ক থাকবো? প্রতি মাসে সবাই টাকা দেয়, তার বিনিময়ে ওরা এখান থেকে ময়লা নিয়ে যায়। দুই একটা ফ্ল্যাটে যখন বাকি থাকে তখন ওরা আমার কাছে কমপ্লেন দেয়। আমার সাথে কোনো সম্পর্ক নাই তো ভাই। তুই প্রত্যেকটা ফ্ল্যাট থেকে ময়লা নিয়ে আস, নিজের নাম থেকে 100 জমাইতে পারিস না? এইটাও তো আপনি ভুল কথা কইলেন। আমার চাকরি তো গেটে, আমার চাকরি তো আর ময়লা কুড়ানো না। আপনি আমার মারতেছেন কম দিন। তুই একসাথে সব ময়লা জমাইতে এখানে আসবি না? আমার গলা ছাড়েন, আমার গলা ফাঁস লেগে যাইতেছে ভাই। কিসের ফাঁস লেগে যেতেছে? ছাইড়া দেন ভাই। হ্যাঁ? ফাঁসলে তোরে যদি আর ফার্দার যতগুলো কামের বেটির এখানে কাজ করতে আসে কারো দিকে যদি কোন নজর দিছস, তোরে কিন্তু টাল্টি বাল্টি গুল করে দিব আমি, একদম বলে দিলাম তোরে আমি। তুই ভালো হয়ে যা, ঠিক? আল্লাহ গো, হে আল্লাহ, তোমার কাছে এই গরিব বান্দা বিচার দিতেছে আল্লাহ। এই জুলুমকারী তুমি অবশ্যই দেখে নিও আল্লাহ। এই লোক কিন্তু খুব সুবিধা না আল্লাহ, তুমি ভালোই জানো যে আমার কাছে বিচার আমার কেন লাগাছে মারলো আল্লাহ। আল্লাহ তোর বিচার করবো। ভাই মরা নিয়ে ঢুকবো, আপনার কোনো মতে যাবে? এ কি বললেন? মরা নিয়ে ঢুকবেন মানে? এ আপনারা কারে খুন করছেন? ভাই একটু আস্তে কন ভাই, বিষয়টা একটু লজ্জার। চিল্লাবো না কেন? কেন চিল্লাবো না? আপনারা তো খুনি,
খুন করছেন, খুন করার পরে সেই মরা এই অ্যাপার্টমেন্টে ঢুকাইতে চান, আপনাদের সাহস তো কম না? হ্যাঁ, আপনাদের তো বিরাট বড় সাহস হয়েছে। আমি এই বাদল বাইসা থাকতে আপনাদের এত বড় অপরাধ আমি জীবনেও করতে দিতে পারি না। আরে ভাই, আপনি এত গরম হইতেছেন কেন? মরার মালিক হইলাম আমরা, ভালো মন্দ তো আমরা বুঝবো। আপনার কাছে অনুমতি চাইছে, আপনি অনুমতি দিয়ে দিবেন, বাস ঘটনা শেষ। আহা হা হা হা, আপনারা মরা নিয়ে এই অ্যাপার্টমেন্টে ঢুকবেন আর পুলিশে এসে আমারে ধরবো, তাই না? না না, এত বড় বিপদে আমারে ফেলায়েন না। দাঁড়ান, আমি এই অ্যাপার্টমেন্টের সবাই রে ফোন দিয়া সব কইয়া দিতেছি। ভাই ভাই, আপনার হাতে ধরি ভাই, পায়ে ধরি ভাই, একটু আস্তে কথা বল ভাই, কাউরে বললেন না ভাই, বিষয়টা একটু লজ্জার বিষয় ভাই। অবশ্যই বলবো, কেন বলবো না। এই অ্যাপার্টমেন্টের পুরো নিরাপত্তার দায়িত্ব কার? এই বাদলের। এই বাদল জীবিত থাকতে এত বড় অপরাধ তো জীবনেও হইতে পারে না, তাই না? আমি যদি এই বাড়িতে মরা ঢুকাইতে দিই তাইলে কি হইব? পুলিশ এসে চারিদিক ঘিরা ফেলবো, এই অ্যাপার্টমেন্টে যারা থাকে সবাই অ্যারেস্ট করব। আমি বাদল থাকতে এটা তো হইতে পারে না। এখানকার সবার টাকাই আমার বেতন হয়, তাই তাদেরকে আমি বিপদে ফেলাইতে পারবো না। এক্সকিউজ মি বাদল সাহেব, এখানে এত লোক কিসের, এত কাউর কেন, এত গন্ডগোল কিসের আমি শুনতে চাই? এটা একটা ভদ্রলোকের অ্যাপার্টমেন্ট। দেখেন ফারুক ভাই, কত বড় সাহস, বাইরে থেকে খুন কইরা মরা নিয়ে ভিতরে ঢুকতে চাই। এটা তো সাংঘাতিক ঘটনা, এটা তো ভয়ানক ঘটনা, মরা নিয়ে ঢুকতে চাই। আরে ভাই, আপনি আমার কথাটা শোনেন। আমরা এই বাড়িতে নতুন, আমরা এই বাড়ির নিয়ম কানুন জানি না। আপনার দারোয়ান গতকালকে আমাদেরকে বললো এই বাড়ি থেকে কিছু বেরো হবে না, কিছু ঢুকবেও না তার অনুমতি ছাড়া। এখন আমরা একটা মরা নিয়ে ঢুকবো, তার কাছে অনুমতি চাইছি, সে অনুমতি দিয়ে গেলেই তো হয়। আপনারা মরানিয়া বাড়ির ভিতরে ঢুকতে চান? আপনাকে কত বড় সাহস! দাঁড়ান, আমি পুলিশে খবর দিতে আসি। ভাই, আপনি পুলিশে কল করতে চান কেন? আমরা কি এমন অপরাধ করছি যে আপনার পুলিশ ডাকতে হবে? আপনারা মরানিয়া এই বিল্ডিং এর ভিতরে ঢুকবেন, আবার বলতেছেন যে কি অপরাধ করছেন? আপনাকে সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। বাদল, এদের ধরো। আরে ভাই, আমরা তো জ্যান্তই কিনে আনছিলাম, আসার পথে মরে গেছে। এখানে আমাদের অপরাধটা কি ভাই? হ্যাঁ, জ্যান্ত কিনছেন, আনার পথে আবার মারা গেছে, তাহলে আপনারা কি কিনছেন? এই যে দেখেন, দেখেন ব্যাগে কি আছে। দেখ, ওটার ভিতর কি জানো? ওটার ভিতরে পাঙ্গাস মাছ, বেটা পাঙ্গাস মাছ। আরে ভাই, পাঙ্গাস মাছই তো। বাজার থেকে যখন কিনছি তখন লাফাইতেছিল, পথে আনতে আনতে মরে গেছে। ভাই, পাঙ্গাস মাছ যে খাইতেছি কাউরে বললেন না, বিষয়টা একটু লজ্জার ভাই। ভাই, আপনারা পাঙ্গাস মাছ খাইবেন, এটা লজ্জার বিষয় কি? আর এটা মানুষের বললে আমার লাভ কি? এটা বলার কি আছে বলেন তো? এ বেকুব, এরা পাঙ্গাস মাছ লইয়েছে, তুই এগো আটকাই লিখায় আহাম্বকের গোষ্ঠী আহাম্বক। এরপর যদি তুই এরকমের কাম করো তাহলে তোর চাকরি থাকবে না। আমি অ্যাপার্টমেন্টে সবার দ্বারা তোর ব্যাপারে নালিশ দেবো, কথাটা মনে রাখিস। হেগো ভিতরে ঢুকতে দে। আরে ভাই, হেরা তো কইছে মরা নিয়ে ঢুকবো, মরা পাঙ্গাস মাছ নিয়ে ঢুকবো, এটা তো কয় নাই। এ হেরা তোরে কি কইছিলি? এরা তো মরা মানুষের কথা কইছে। ওই মিয়া, তোমার কে বলছে মরা মানুষ? আমরা তোমারে বলছি মরা, এখন তুমি এটা চিন্তা করে ফেলাইছো মরা মানুষ। দোষ তো তোমার চিন্তা, এ দোষ কি আমার নাকি? আরে ভাই, আপনারা তো মরার কথা বলছেন, আর আমি তো সেইটা ভেবেই মরা মানুষের কথা ভেবে নিচ্ছি আর কি। ভাই, এই বেকুব রে চাকরিতে তাড়াতাড়ি সরান, এ তো আপনাদের বিপদে ফেলাই দিবে। আপনার চাকরি তো যাবেই, সাথে ওরটাও যাবে। এই যে ধরেন আপনি একটা কাজ করতে নিয়েছিলেন, পুলিশে ফোন করতে নিয়েছিলেন, যদি এখন সত্যি সত্যি আপনি পুলিশে ফোনটা করতেন আর পুলিশ আসতো, আয়সা যদি দেখতো মরা পাঙ্গাস মাছ, তাহলে আপনার পাশায় কইসা 4টে বাড়ি লাগাইতো। ভাই দেখছেন, আপনাদের কত বড় একটা বিপদ থেকে আমরা বাঁচাই দিছি। সরি ভাই, আপনারা কিছু মনে করেন না। আপনারা আপনাদের পাঙ্গাস মাছ নিয়ে সুন্দর করে উপরে চলে যান, গিয়ে সুন্দর করে তেজপাতা, দারচিনি, এলাইচ, লবণ এবং লেবু পাতা দিয়ে ঝোল রান্না করবেন, যাতে গন্ধ না আসে। মনে রাখেন। হ্যাঁ, হাম্বকের বাস্তা হাম্বক, তুই এটা ঠিক মতো দেখবি না যে হেরা কি লইয়াইছে। এরপরে যদি তুই এরকম উল্টা পাল্টা কিছু করো, হেলে আমি সবার দ্বারা নালিশ করে তোর চাকরি খাওয়ার ব্যবস্থা করবো। ডিউটি করবো, ওই না বই ডিউটি কর, হাজিলের গোষ্ঠী। আপনি উনারে চিনেন?
জি ভাই, আমি ওনাকে চিনি। উনি হচ্ছে এলাকার বড় ভাই মতিন ভাই। মিয়া, উনি হচ্ছেন এই এলাকার গণ্যমান্য বড় সন্ত্রাসী বাট্টু মতিন ভাই। বলেন বাট্টু মতিন ভাই। জি, বাট্টু মতিন ভাই। এখানে 1 লক্ষ টাকা আছে, দেখতে পাচ্ছেন? 1 লক্ষ টাকা আপনি আমি 1 লক্ষ টাকা লোন হিসেবে দিচ্ছি, 2 মাসের জন্য লোন হিসেবে দিচ্ছি। মানে আমি এখনো কাউকে কবুল বলিনি, কবুল বলার আগে ওয়াইফের থেকে হাজবেন্ডের মতন আচরণ পেতেছি। ব্যাপারটা না খুবই খুবই দুর্ভাগ্যজনক।